মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর জানে পুরো দেশ, কিন্তু তার উপর হামলার খবর আগে থেকে জানতেন এক যুবক। অবাক লাগলেও সত্যি, সম্প্রতি এক বক্তব্যে যুবক জানান বর্তমানে হামলার সিরিয়ালে হাদি। তার এমন আশঙ্কা এবং মন্তব্যের পরপরই হাদির উপরে এই ভয়াবহ হামলার ঘটনা প্রশ্ন তুলছে নানামুখী। কিভাবে আগে থেকেই এসব তথ্য জানতেন এই যুবক, তাকে কে দিল এই তথ্য? মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম, হাদিকে মারলে কি হবে, ও কি আর মারিয়ার ভয় পায়? সে আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। চাকরি করার সুবাদে, র্যাবে চাকরি করার সুবাদে সোর্স মেনটেন করতে হয়। আমাকে গত পরশুদিন একজন বলল যে ভাই, মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। জানা যায় এই যুবক সাবেক একজন র্যাব সদস্য। তথ্য জানার বিষয়ে যুবক জানান, তিনি যেহেতু পূর্বে চাকরিতে বহাল ছিলেন, তাই তার অনেক সোর্স থাকায় তিনি এমন তথ্য পান। কিন্তু হাদির মনমানসিকতার দিক বিবেচনা করে সে তথ্য হাদিকে জানাননি আলোচিত এই সাবেক র্যাব সদস্য। রোগে আক্রান্ত, 1 মাস হসপিটালাইজ ছিলাম, এখনও দুর্বল। হাদি ভাইকে জানি যে উনি বললে আসলে শুনবেন না। উনি খুব ঘাড়তেরা মানুষ, উনি খুব সাহসী মানুষ, যার কারণে আমি নিজে এসে দাঁড়িয়ে আছি এবং সর্বোচ্চ চেষ্টা করব। হাদি ভাইয়ের উপর থ্রেট থাকবে 3 দিন। আজকে যে আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিয়েছে, আগামীকাল জুমার নামাজ পরে একটা কর্মসূচি আছে, মশাল মিছিলের কর্মসূচি, পরশুদিন লকডাউন কর্মসূচি আছে। তো এই 3 দিন মিনিমাম হাদি ভাইয়ের সাথে থাকবো। যেহেতু কথা বললে উনি শুনবেন না। হাদি ভাইকে ভালোবাসি মন থেকে। হাদি ভাই কতটা রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন সেটা নিয়ে এখন ভাবছি না। এটা দিনে দিনে মানুষ জানতে পারবে উনি কতটা রাজনীতিবিদ। কিন্তু আমি ওনাকে যেটা মনে করি, আমাদের আন্দোলন সংগ্রামের যে রেসটা ছিল, যে ট্র্যাকটা ছিল, এই ট্র্যাকের একদম বিশ্বস্ত রেসের ঘোড়া। আমরা কখনোই হাদি ভাইকে হারাই যাইতে দিতে পারি না। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। পরে তাকে উদ্ধার করে 2টা 35 মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হয় পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু, পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।